আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্স নিয়ে একটু কথা বলবো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেই কথা, প্রেজেন্ট সিম্পল টেন্স একই কথা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। দেখো, উদাহরণ দিয়ে রাখছি তাহলে ভালো করে বুঝবে। যেমন হি গোস টু স্কুল, এই জায়গায় হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই জায়গায় আমার প্রথমে সাবজেক্ট হলো হি, আর ভার্ব ওয়ান হলো গো। এখন এই জায়গায় হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস বা ইএস যোগ হয়, এই জন্য গো এর সাথে ইএস যোগ হয়েছে। তারপরে আমার অবজেক্ট হলো টু স্কুল, তাহলে সে স্কুলে যায়। হি সাবজেক্ট, গোস ভার্ব, আর টু স্কুল হলো অবজেক্ট। একটা বাক্যের মধ্যে যে কাজ করে সে হলো সাবজেক্ট। যেমন হি, সে কাজ করতেছে, সে স্কুলে যায়। সে কাজ করতেছে, সে হলো সাবজেক্ট। আর যাইতেছে, এটা হলো ভার্ব, বুঝাই যায়। আর কোথায় যাইতেছে? স্কুল। স্কুল, স্কুল হলো অবজেক্ট। তারপরে আশরাফ রিডস এ বুক। দেখো, সাবজেক্ট হলো আশরাফ আর ভার্ব ওয়ান হলো রিডস। এখন রিড এর সাথে অ্যাস বা ইএস, কারণ আশরাফ একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য রিড এর সাথে অ্যাস আছে রিডস। আর তারপরে অবজেক্ট হলো এ বুক, তাহলে আশরাফ রিডস এ বুক, আশরাফ একটি বই পড়ে। এই জায়গায় আশরাফ হলো সাবজেক্ট, আর পরে এটা একটা ভার্ব বুঝাই যায়, কি পরে? বুক। এই বুক হলো অবজেক্ট। ঠিক আছে? তারপর দে গো টু স্কুল, তাহলে সাবজেক্ট হলো দে, তারপরে ভার্ব হলো গো, আর অবজেক্ট হলো টু স্কুল। এখন দে কিন্তু থার্ড পারসন প্লুরাল, আর থার্ড পারসন প্লুরাল হলে অ্যাস বা ইয়াস যোগ হয় না, এই জন্য এটা গো। তাহলে তারা স্কুলে যায়, তাহলে এই এই জায়গায় ভার্ব, সাবজেক্ট কারা, কাজটা করতেছে কারা? তারা। তারা হলো সাবজেক্ট, আর যাইতেছে এটা হলো ভার্ব, বুঝাই যায়। আর অবজেক্ট হলো স্কুলে যাইতেছে। ঠিক আছে? কাজ করতেছে কি, এটা হলো সাবজেক্ট। কি করতেছে এটা বুঝাই যায় কাজ। মানে কাজ করতেছে এটা বুঝাই যায় কাজ, আর কি করতেছে এটা হলো অবজেক্ট। যেমন তারা হলো সাবজেক্ট, যাইতেছে ভার্ব, আর স্কুল এটা হলো অবজেক্ট। তারপরে শি গোস টু মার্কেট, তাহলে আমাদের সাবজেক্ট হলো শি, তারপরে ভার্ব ওয়ান হলো গো, আর এই জায়গায় এস বা ইয়াস যোগ হয়েছে, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইয়াস যোগ হয়েছে। তাহলে শি গোস টু স্কুল, তাহলে আমাদের সাবজেক্ট শি, ভার্ব ওয়ান হলো গোস, আর অবজেক্ট হলো টু মার্কেট। শি গোস টু মার্কেট, সে বাজারে যায়। ঠিক আছে? তাহলে সে, এটা সাবজেক্ট, বুঝাই যায় সে কাজ করতেছে। আর যাচ্ছে এটা ভার্ব, আর যাইতেছে কোথায়? মার্কেটে। মার্কেট হলো অবজেক্ট। তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।